দর্শক আসসালামু আলাইকুম। আমি শহীদুল ইসলাম সজল আমার ক্রিক টক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকেই আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। যাকে নিয়ে এত আশা ভরসা করা হচ্ছিল, যাকে ভাবা হচ্ছিল যে এইবারের একদম কি বলে অপরাজিত চ্যাম্পিয়ন থাকবে যেই দলটা, সেই দলটার নাম ধারণা করা হচ্ছিল ফরচুন বরিশাল। যেই ফরচুন বরিশাল গতবারের বাংলাদেশের প্রিমিয়ার লিগের বিপিএলের চ্যাম্পিয়ন ছিল, সেই ফরচুন বরিশাল এইবার এমন একটা টিম গড়ছে, যে টিমটা যদি আপনি নাম শোনেন তাহলে আপনার কাছেও মনে হবে যে টিমের প্লেয়ারদের নাম যদি আমি বলি, দেখেন ১১ জন প্লেয়ারের মধ্যে যেই ৯ জন ১০ জন প্লেয়ার আছেন প্রথম থেকে ১০ পর্যন্ত, প্রায় প্রত্যেকেই জাতীয় দলের সাথে পরিচিত, জাতীয় দলেরই খেলোয়াড়, রানিং খেলোয়াড় বলেন, সাবেক খেলোয়াড় বলেন, জাতীয় দলের সাথেই তাদের সম্পৃক্ততা ছিল বা আছে। তো এমন একটা টিম গঠন করছে ফরচুন বরিশাল, যেটাকে মিনি জাতীয় দল বলেও আখ্যা দেওয়া গেছে। আমি ফার্স্ট অফ অল প্লেয়ারদের নাম বলছি। তামিম ইকবাল ওপেনিংয়ে, তার সাথে আছেন বর্তমানে বাংলাদেশ জাতীয় দলের ক্যাপ্টেন নাজমুল হাসান শান্ত। ওয়ান ডাউনে তাওহিদ হৃদয়। তারপরে হচ্ছেন আপনার মুশফিকুর রহিম, ওয়েস্ট ইন্ডিজের কাইল মেয়ার্স। তারপরে হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদ, মোহাম্মদ নবী, পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি, ফাহিম আশরাফ পাকিস্তানের, এবং অন্য ২ জন প্লেয়ার যাদের এখনও জাতীয় দলে আসলে ডেবিউ হয় নাই, বাট আন্ডার-19-এ জাতীয় দলে খেলে আসছেন। তো এরকম একটা টিম যখন আপনার খেলতে নামার পরে তারা কি করছে? প্রথমে তারা আসলে টসটা হেরে গেছে। টস হেরে তাদেরকে ব্যাটিং করতে হয়েছে। রংপুর রাইডার্স টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিচ্ছে। সেইখানে যখন আপনার ফরচুন বরিশালের মতো একটা টিম, যারা আগের ম্যাচটাতে ৯১ রানে ৬টা উইকেট হারানোর পরেও 198 রান চেজ করে কিন্তু তারা ম্যাচটা জিতছে। তো সেইখান থেকে বলা যাচ্ছিল যে ব্যাটিং লাইন আপটা খুবই স্ট্রং, বাট সেই ব্যাটিং লাইন আপের এরকম কলাপস, শুধুমাত্র তামিম ইকবাল ওপেনিংয়ে ২৮টা রান করেছেন। তাছাড়া তারপরে আর ওই রকম ২০ রানের সংখ্যার ঘরেও আসলে কেউ যাইতে পারেন নাই। সবাই কন্ট্রিবিউশন করছে ৯, ১, ৩, ৪, ১৩, ১২ এরকমভাবে কন্ট্রিবিউশন করে মোটামুটি ২০ ওভারে ১২৪ রানের একটা এলোপাথারি একটা ইনিংস ছিল। ১২৪ রানে যখন ব্যাটিং করতেছিল আপনার ফরচুন বরিশাল, তখন দেখে মনে হচ্ছিল যেন ১২৪ ১৩০ একটা ফাইটিং হইতে পারে, যেহেতু দুইটাই টপ টিম, রংপুর রাইডার্স, ফরচুন বরিশাল, এই দুইটা টিমই বিপিএলের শক্তিমত্তার দিক থেকে অনেক বেশি এগিয়ে আছে। বাট ফরচুন বরিশাল এবং রংপুরের মধ্যে যদি আপনি কম্প্যারিজন করেন, সেইখানটাতে আসলে অবশ্যই আপনাকে মেনে নিতে হবে ফরচুন বরিশাল ইজ মাচ স্ট্রঙ্গার সাইড দেন রংপুর রাইডার্স। তো রংপুর রাইডার্সের সাইডে কে ছিলেন দেখেন, রংপুর রাইডার্সের যারাই ছিলেন তাদের বোলিংটা ছিল অত্যন্ত নিয়ন্ত্রিত। নাহিদ রানা অ্যাজ ইউজুয়াল ২টা উইকেট পাইছেন আজকেও, বাট খুশদিল শাহ ওয়াজ প্রিটি ইমপ্রেসিভ। ৪ ওভার বল করছেন, ১৮ রান দিয়েছেন, ৩টা উইকেট নিয়ে নিছেন। তো এই পরিসংখ্যানের মধ্যে মোটামুটি সবাই উইকেট পাইছে, তারপরে একটা করে উইকেট পাইছে। তো ১২৪ রানেই কিন্তু অল আউট হয়ে গেছে, আপনার ২০ ওভারও খেলতে পারে নাই ফরচুন বরিশাল। সেইখানটাতে এসে রংপুর রাইডার্স যেইভাবে ব্যাটিংটা করছে, মাত্র ২টা উইকেট তারা হারাইছে, ৮ উইকেটের ব্যবধানে তাদেরকে হারায় দিছে ফরচুন বরিশালকে। মানে এক কথায় ফরচুন বরিশালকে টোটালি নক আউট করে দিছে হচ্ছে আপনার রংপুর রাইডার্স। সাইফ হাসান প্রথম ২টা ম্যাচ ওইভাবে জ্বলতে পারেন নাই। ৪৬ বলে ৬২ রানের একটা দারুণ ইনিংস খেলছেন ৬টা চার ৩টা ছক্কার সাহায্যে। অ্যালেক্স হেলস, উনিও বেশ ভালো একটা ইনিংস খেলছে, 47 রানস ফ্রম 41 বলস। প্রথম ২টা ম্যাচও অ্যালেক্স হেলস ভালো খেলতে পারে নাই, তো আজকে কিন্তু তারা ২জন মিলে সেটা পোষায় দিছে। এরকম একটা মানে একতরফাই বলা চলে রংপুর রাইডার্স যে ফরচুন বরিশালকে এভাবে একতরফাভাবে হারাবে, সেটা আপনারা কে কে ভাবছিলেন সেটা আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্টস করে জানিয়ে দিবেন। অবশ্য আমি ভাবছিলাম যে আজকের ম্যাচটা যখন শুরু করছে ফরচুন বরিশাল, তামিম ইকবাল প্রথম থেকে যেভাবে আগ্রাসী ব্যাটিংটা করছিলেন, তার সাথে নাজমুল হাসান শান্ত যখন একটা ছক্কা মারলেন ইফতেখার আহমেদকে একদম ফ্ল্যাট একটা সিক্স কাভারের উপর দিয়ে, তো আমার কাছে অস্থির লাগছে। আমার কাছে মনে হয়েছে যেন হ্যাঁ অবশ্যই ২০০+ রানের একটা ম্যাচ হইতে যাচ্ছে, বাট সেই ২০০+ রান তো দূরের কথা ভাই, ১৫০টা রানও করতে পারে নাই আপনার ফরচুন বরিশাল। তামিম ইকবাল বলছিলেন ম্যাচ শেষে ১৭০-৮০ রানের একটা স্কোর হইলে ভালো হইতো, বাট সেইখানে ১৭০-৮০ দূরের কথা, ১২৪ রানেই তাদেরকে আসলে অল আউট হয়ে যাইতে হয়েছে।
তো একটা প্রবাদ মনে পড়ে গেল, সেটা হচ্ছে কি, অতি সন্ন্যাসীতে গাজন নষ্ট। কারণ হচ্ছে যখন একটা দলে এতগুলা ভাইটাল প্লেয়ার থাকে তখন না কেউ আসলে দায়িত্বটা নিতে চায় না। তখন সবাই মনে করে কি আমরা সবাই তো সর্বে সর্বা, অল ইন অল, আমার মতো আমি মার কাটারি ব্যাটিং করব, পরে আমি আউট হয়ে গেলে আরেকজন তো আছেই, মুশফিক আউট হয়ে গেলে মাহমুদুল্লাহ আছে, মাহমুদুল্লাহ আউট হয়ে গেলে মোহাম্মদ নবী আছে, তামিম আউট হয়ে গেলে তাহিদ হৃদয় আছে, তাহিদ আউট হয়ে গেলে নাজমুল হাসান শান্ত আছে। তো এরকমভাবে একজন আরেকজনের উপর আসলে ডিপেন্ডেন্ট হয়ে ব্যাটিং করাটা ঠিক না। কিছুটা সময় দায়িত্ব নিয়েও ব্যাটিং করা লাগে, এরকম চিন্তা করা লাগে, হ্যাঁ আমার দলে অনেকেই আছেন, বাট আই হ্যাভ টু প্লে দ্য লিড রোল। আমাকে লিড রোলটা খেলতে হবে। আমি যতক্ষণ থাকবো আমি আমার এই আজকের ম্যাচটাতে 50 করব, আমি আজকের ম্যাচটাতে কমপক্ষে 30+ একটা রান করব, এরকম যদি টেন্ডেন্সি থাকে কোনো প্লেয়ারের, তাহলে সেই টিমের সবাই মিলে অনেক বড় একটা স্কোর দাঁড় করানো যায়। বাট ওই যে ইরেসপন্সিবল ব্যাটিং যদি থাকে, সেইখানে আপনি সেরা 10 জন 11 জন প্লেয়ারও নেন না কেন, 11 জন বিরাট কোহলি আপনি নেন না কেন, আপনি কিন্তু দিন শেষে আসলে ফলাফলটা নিজেদের নামে করতে পারবেন না। তো ফরচুন বরিশালের ক্ষেত্রে হয়েছে সেম সেই সিস্টেমটা। দায়িত্বহীনতার অভাব ছিল, কেউ দায়িত্ব নিয়ে ব্যাটিং করতে চায় নাই, সবাই একজন আরেকজনের উপর ডিপেন্ড করছে, আমি আউট হয়ে গেলে অমুক আছে, অমুক আউট হয়ে গেলে তমুক আছে। এই কারণেই হয়তোবা ফরচুন বরিশালের আজকের এই পরিস্থিতি হয়েছে। আর অল ক্রেডিট গোজ টু রংপুর রাইডার্স, তারা যেইভাবে যেইভাবে আগ্রাসনটাকে থামাইছে, যেইভাবে 124 রানের মধ্যে অল আউট করে দিছে আপনার ফরচুন বরিশালকে। ইমপ্রেসিভ বোলিং লাইন আপ ছিল, ইমপ্রেসিভ বোলিং ছিল। নাহিদ রানা, খুশদিল শাহ, মাহেদী হাসান সবাই প্রত্যেকেই বেশ বেশ ভালো বোলিংটা করেছেন। আজকে তো ইফতেখার আহমেদ আর খুশদিল শাহর ব্যাটিং করার দরকারই পড়ে নাই, অন্য দিনগুলোতে তারা কিন্তু বিপদ থেকে উদ্ধার করছে, আজকে তাদের আসলে নামারই দরকার পড়ে নাই। তো এরকম একটা ভালো ব্যাটিং করছে আজকে রংপুর রাইডার্স। তো দর্শক যারা আপনারা এই খেলাটা দেখছেন, ফরচুন বরিশাল বা রংপুর রাইডার্স, কি ভেবেছিলেন? নিশ্চয়ই আমার মতো ফরচুন বরিশাল জিতে যাবে, কিন্তু আসলে কিন্তু দিন শেষে মুদ্রার উল্টা পিঠ না দেখা পর্যন্ত কোনো কিছুই বলা যায় না যে কে হারবে কে জিতবে। আমার কাছে মজাই লাগছে আজকের ম্যাচটা, যে ফরচুন বরিশালকে এইভাবে ধরাশায়ী করে দিয়েছে রংপুর রাইডার্স। আপনাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই আমার ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাই দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।